বলবেন আমাদের এখন আমাদের মাঝে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। নোয়াখালী কেন বিভাগ দরকার, কেন বিভাগ হবে, কেন আমরা যোগ্য, এই বিষয়ে তার কাছে কিছু জানবো আমরা। আসসালামু আলাইকুম। আমরা আজকে যোগ্য কিভাবে? আমরা 6 3 বলে 142 রান করে ফেলছি। তার মানে এটা কি আমরা সব দিকে দিয়ে আগিয়ে আছি। তাহলে বাংলাদেশে আমরা বিভাগ করার জন্য বিভাগের পর্যাপ্ত দাবি নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনি আপনার দাবিটা জনগণের মাঝে তুলে ধরুন। দাবি তো অত্যন্ত একদম ইজি, কেননা আমরা বাংলাদেশের ধনী রাষ্ট্র। আমরা শিক্ষিত দিকে আমরা এগিয়ে আছি বর্তমানে। পরিচ্ছন্ন রাজনীতিবিদদের পরে আমরা নোয়াখালী এগিয়ে আছি। বাংলাদেশের পরিবেশের দিকে আমরা এগিয়ে আছি। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা বিশ্ববিদ্যালয় আমাদের পাশে। বাংলাদেশের ইতিহাসে একবারই বললাম, বাংলাদেশের ইতিহাসে কোথাও নেই বিজ্ঞান ও প্রযুক্তিতে পরীক্ষা হয়, অভিভাবক ছাত্রছাত্রী থাকার ব্যবস্থা করে, খাওয়ার ব্যবস্থা করে, আপ্যায়ন দিক দিয়ে নোয়াখালী চ্যাম্পিয়ন। আমরা টেকনাফ থেকে তেতুলিয়া শুরু করে বাতুড়িয়া যেখানে যাই আমরা এখানে নোয়াখালী। আমরা মিডল ইস্ট থেকে ইউরোপ থেকে আমেরিকা সব জায়গায় আমাদের নোয়াখালীর মানুষের ব্যবসায়িক পরিকল্পনা, ব্যবসায়িক চিন্তা, ব্যবসায়িক চেতনা সব দিকে আমরা এগিয়ে। আপনি সম্পর্কে একটা জিনিস আরেকটা জিনিস বলো, ঢাকা সিটিতে ধরেন না, তুমি ঢাকা সিটিতে ধরো বা ঢাকা সিটিতে 75 বিজনেসম্যান আমাদের নোয়াখালী। পুরা বিশ্বে এইখানে দেখো আমরা আমাদের বিজনেস ম্যাগনেট এখানে আমাদের ইসমাইল ভাই সকলের পরিচিত মানুষ। উনি সৌদি আরবের ইনভেস্টর, উনি টপ বিজনেসম্যানের মধ্যে একজন, যাকে আমরা নোয়াখালী কেন বিভাগ পাবো না? আপনি কিছু বলতে হবে নোয়াখালী বিভাগ সম্পর্কে, যেহেতু প্রশ্ন আপনার। সকলের দাবি নোয়াখালী বিভাগটা হোক। আমরা সবাই নোয়াখালীতে অত্যন্ত ধনী জেলা হিসেবে আমরা পরিচিত। আমরা বাংলাদেশের মধ্যে সবাই জানে নোয়াখালীতে বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ আছেন, শিল্পপতি আছেন। 1/3 বেশি বা অর্ধেকের বেশি শিল্পপতি নোয়াখালীর মাটিতে আছে। তো আমরা আশা করি বর্তমান সরকার নোয়াখালীকে প্রাধান্য দিয়ে নোয়াখালী বিভাগ ঘোষণা করবে, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ।